অন্তরটাকে বড় বানা, মানুষের বুকে লাগানোর গুণটা অর্জন কর। লাথি মারার গুণ তো মদিনার গুণ না, গালি দেওয়ার গুণ তো মদিনার নবীর গুণ না, গালি না দেওয়া মদিনার গুণ। লাথি না দিয়া বুকে লাগাবি মদিনার আদর্শ। এই জমিনে জান্নাতের টিকিট পেয়েছেন 10 জন সাহাবা। আবু বকর জান্নাতের টিকিট পেয়ে মরণ পর্যন্ত শুধু কান্নার আওয়াজ। আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো, কেমনে হিসাব দিব। ওমর কাঁদতেছেন, উসমান কাঁদতেছেন, ওই অন্ধকার কবরে আমি কেমনে একা থাকবো। হযরত আলী কাঁদতেছেন, রাতের গভীরে কান্নার আওয়াজ। নবী কান লাগাইয়া নজর করে দেখেন আবু বকর তাহাজ্জুদে কান্না করে। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, এরে আম্মা জান, ওই জাহান্নামী নারী এমন কোন গুনাহ নাই করে নাই। রাস্তা দিয়া চলতেছেন, হঠাৎ করে নজর করে দেখে রাস্তার কিনারা একটা কুকুর পানির পিপাসায় জিহ্বা বের করে কাঁদতেছে। জাহান্নামী গুনাহগার নারীটার অন্তরে মায়া হলো, দৌড়াইয়া গেল পানি আনার জন্য, কিন্তু কোনো পাত্র নাই। ওই গুনাহগার নারীটার পায়ে ছিল চামড়ার মোজা। মোজাটা খুলে পানি নিচে, হাতের নাগালে পায় না। মাথায় ছিল ওড়না লাগানো, ওড়নার মাথা মোজার সাথে গিরা লাগাইয়া এরপরে পুপের থেকে পানি উঠাইয়া কুকুরকে পান করাইয়া দিল। সাথে সাথে গাইবি আওয়াজ, মদিনার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, এত বড় গুনাহগার বান্দিটা শুধু কুকুরকে পানি পান করাইলো আমার আল্লাহর মোহব্বতের জন্য। পানিটা পান করানোর সাথে সাথে গাইবি আওয়াজ, ও জাহান্নামী গুনাহগার, তোর জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হলো। আজ আমার সমাজে হাজারো মুসলমান নামাজ কায়েম করে, নামাজ পড়ে, অথচ গুনাহ ছাড়ে না। নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে বেপরদায় চলে, আছে না নাই? অথচ আল্লাহর ওয়াদা, নিশ্চয়ই মানুষ গুনাহ থেকে বাঁচবে। কেমনে? কয় নামাজ তাকে গুনাহ থেকে বাঁচাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোনো সন্দেহ নাই, সমস্ত পাপের থেকে বাঁচাইয়া রাখার একমাত্র মাধ্যম হলো নামাজ। প্রশ্ন বড় জটিল। মুসলমান আর বেঈমানের ভেতরে ব্যবধান হলো নামাজ। মদিনার নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। প্রশ্ন বড় জটিল। মুসলমান কেন নামাজ পড়ে না? নামাজিরা কেন গুনাহ ছাড়ে না? মুসলমান কেন নামাজ পড়ে না? নামাজি বান্দা কেন গুনাহ ছাড়ে না? নামাজ পড়বে, গুনাহ থেকে বাঁচবে, কিন্তু নামাজ পড়িয়া মিথ্যা কথা বলবে কেন? নব মুসলিম রহমাতুল্লিল আলামিনের হাতে একজন নব মুসলিম নতুন মুসলমান হলো। নবীজি বললেন, ঈমান আনার পর প্রথম দায়িত্ব আপনার নামাজ আদায় করবেন। নব মুসলিম নামাজ আদায় করা শুরু করলো। কিছুদিন পর নবীর কাছে অভিযোগ দিলেন ভিন্ন কয়েকজন সাহাবা, পয়গম্বর, অমুক নব মুসলিম নামাজ পড়িয়া বাইরে গিয়া গুনাহ করে। নবীজির আদত, কোন অভিযোগ শুনলেই কোনো আওয়াজ দিতেন না। একবার বলার পরে, দুইবার বলার পরে, তিনবার বলার পরে নবী তার জবাব দিতেন। একবার অভিযোগ দিলেন, কোনো আওয়াজ নাই। দ্বিতীয়বার আবার অভিযোগ দিলেন, কিছুদিন পরে এবারও কোনো আওয়াজ নাই। এই মোবাইল বড়দোয়া দিব তোদের জন্য,
দিলে কিন্তু সাইজ হয়ে যাবে। কারণ আমার আমিন কবুল না হইলেও এই ময়দানে বহু আমিন কবুল হনেওয়ালা লোক আছে। গুনাহ ছাড়বি না? তোর বাপের লাগে মান্নত করে আইছো যে আকাম কইরা জাহান্নামে যাবি, এতবার বলার পরেও কি লজ্জা হবে না? ভাইরা আমার, ছোট ছোট বাচ্চার হাতে মোবাইল, এর মা এর বাবা বলে দায়িত্বশীল মা বাবা, সন্তানকে ধ্বংস করার জন্য আর কি দরকার? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। পয়গম্বরকে তৃতীয়বার যখন অভিযোগ দিলেন, নবমুসলিম নামাজ পড়ে বাইরে গিয়া গুনার কাজ করে, অভিযোগটা কতবার হলো বলেন? নবী এবার জবাব দিলেন, লম্বা চওড়া কথা না, নবীজি কথা বলতেন সংক্ষেপ, তার ব্যাখ্যা হতো অনেক বড়। নবী অল্প কথায় বলে দিলেন, সাহাবায়ে কেরাম কিছুই বলবেন না, তার নামাজ যেদিন ঠিক হয়ে যাবে সেদিন সে গুনাহমুক্ত হয়ে যাবে। মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌর কুন্দর মানি আজদিল সাদিকুন। ভাইরা আমার, নবী জবাব দিলেন অল্প কথায়, যেদিন নামাজ ঠিক হবে সেদিন গুনাহমুক্ত হয়ে যাবে। তাহলে নামাজ পড়িয়াও গুনাহ করে, কারণ কি বুঝলেন? কি বুঝলেন কারণ? নামাজ ঠিক হয় নাই। জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ। قال النبي صلى الله عليه وآله وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها। পয়গম্বর বলেন, জমিনের মধ্যে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, আর সব থেকে খারাপ জায়গা হলো বাথরুম। কি ঠিক? বাথরুম কি? বাজার। নবী বাথরুম রে খারাপ না বলে বাজারকে খারাপ কেন বললেন? এর একমাত্র কারণ, মানুষ বাজারে গিয়া যেই পরিমাণ গুনাহ করে ফেলে ওই পরিমাণ গুনাহ বাথরুমে হয় না। উত্তম জায়গা আল্লাহর ঘর, যেখানে সেজদা দেয় মানুষ সেখানে কম যায়, বাজারে বেশি যায়। মনে হয় জানো গোপনে ইশারায় বলতে থাকে, নবী কথাটা মনে হয় ঠিক বলেন নাই। নবী যদি আমগো মনের মতো বলতেন, খারাপ জায়গা হলো মসজিদ, ভালোটা হলো বাজার। মানুষ বাজারের মধ্যে সময় বেশি কাটায়, মারপিট আর রং তামাশা সেখানে বেশি হয়। এবার বলবেন বাজারে তো নবীও যাইতেন, আমরা হুজুরেরাও তো বাজারে যাই, ব্যবসা করি। আবু বকর ব্যবসা করেছেন, আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যবসা করেছেন, বাজারে যাইতেন সব নবীরা, সব আল্লাহওয়ালারা। এরপরও কেন বাজারকে খারাপ বললেন? বাজারে যাইতে নিষেধ নাই ও বান্দা, বাজারে গিয়া গুনাহ করা তোমার জন্য নিষেধ। জরুরত সারার জন্য বাজারে যাও, আবার ব্যাক করে ঘরে যাও, ওখানে বাজে কোনো কথা যেন না হয়, কারণ ব্যবসা করা হালাল। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসা আল্লাহ হালাল করেছেন, সুদ আল্লাহ হারাম করে দিয়েছেন। এরে নবীর আশিক, উত্তম জায়গা আল্লাহর ঘর, কিন্তু এই জায়গায় মানুষ ঢুকতে গিয়েও কোনো আল্লাহর ভয় অন্তরে রাখে না।
আল্লাহর ঘরে যারা যাবে এরা জমিনের কোনো মেহমান না, এরা আমার মালিক।